গতকালকে পত্রিকায় দেখলাম, এই যে সামনে নির্বাচন আসছে, কথায় কথাবারে বলছি, একজন প্রার্থী হলফনামায় সম্পদের বিবরণী দিচ্ছে। বিবরণী কি? তিনি হলেন 400 কোটি টাকার মালিক। কয়শো কোটি? 400 কোটি টাকার মালিক। চট্টগ্রামের, আমি বলে দিলাম, নাম বলবো না। 400 কোটি টাকার মালিক। তো সম্পদের পরিমাণ 400 কোটি টাকার, তিনি 400 কোটি টাকার মালিক। আবার তার দেনা ঋণ দিচ্ছেন 1700 কোটি টাকা। কত? আপনার কি বুঝতেছেন না বিষয়? সম্পদের মালিক হচ্ছে কত? 400 কোটি। আর ব্যাংক থেকে ঋণ নিচ্ছে কত? 1700 কোটি। আচ্ছা বলেন, এই যে 400 কোটি টাকার মালিক, এই 400 কোটি টাকার 4 পয়সা কি কবরে যাবে? কিন্তু 1700 কোটি টাকার ঋণগ্রস্ত, এই ঋণ আদায় না করে যদি কবরে যায়, এটার শাস্তি তার ভোগ করতে হবে কিনা? তো সম্পদের মালিক, অবারিত সম্পদের মালিক হয়েছে, অবারিত সম্পদ, অঢেল সম্পদের মালিক। শুধু দেশীয় ব্যাংকে না, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকেও আছে। কেউ জানে না কত টাকা আছে, আপনি জানেন আর ব্যাংক কর্তৃপক্ষ জানে। সুইস ব্যাংকে গোপন করে রাখছেন, কেউ জানে না। এই যে সম্পদ, আপনি মনে করছেন আখেরে এই সম্পদ আমার কাজে আসবে? যদি দেশের পরিস্থিতি পাল্টে যায়, তাহলে বিদেশ গেলে পরে এই পয়সা দিয়ে আমার শেষ সময়ে কাজে আসবে। দেশ থেকে যে টাকা বিদেশে পাচার করে, এই চিন্তাই তো করে সারা জীবন। যা কিছু করে না করে নিজের আখেরে নিয়ে ভীত সন্ত্রস্ত থাকে যে পরিস্থিতি প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গেলে আমার কি হয়ে যায় না হয়ে যায়। দেশে যদি থাকতে না পারি, বিদেশ গেলে যাতে করে স্বাচ্ছন্দ্যে থাকতে পারি, বিদেশি ব্যাংকে ব্যাংক ব্যালেন্স অ্যামাউন্ট করে। আচ্ছা বলেন, দুনিয়ার জীবনেও তো চিরদিন থাকতে পারবেন না, আখিরাতের জীবনে কবরও তো যাইতে হবে। ওইখানে যাওয়ার জন্য আমাদের ব্যাংক ব্যালেন্সের চিন্তা কি আমরা কখনো করি? মুসলমান ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবনকে সংক্ষিপ্ত করে দিয়েছেন। সংক্ষিপ্ত জীবন একটা আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। কিন্তু মানুষ হিসাবে প্রত্যেকটা মানুষের ভিতরেই তার সম্পদের চাহিদা, দুনিয়ার চাহিদা এত বেশি, এত বেশি, মৃত্যুর আগ পর্যন্ত তার চাহিদা শেষ হয় না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে তো বলেছেনই, আল হিরসু আলাল মাল, সম্পদের প্রতি ভালোবাসা, সম্পদের প্রতি চাহিদা, লোভ। ওয়াল হিরসু আলাল উমরি, জীবনের প্রতি, বেঁচে থাকার প্রতি ভালোবাসা, লোভ প্রত্যেকটা মানুষের ভিতরেই কাজ করে। একটা মুমূর্ষ রোগী একেবারে জীবনের শেষ মুহূর্তে চলে আসে, ওই লোকটাও ভাবে আরো যদি কয়েকটা দিন দুনিয়াতে বেঁচে যেতে পারে তাহলে আমার জন্য ভালো। দুনিয়ার শত ব্যাংক ব্যালেন্স করলেন, 1000 কোটি টাকা ব্যাংকে রাখলেন, বহুতল ভবনের মালিক হলেন, অঢেল সম্পদের মালিক হলেন, বিঘা বিঘা একর একর জমির মালিক হলেন। কিন্তু বলেন, দুনিয়ার এই সম্পদ কোনো কিছু কি আপনার আখেরাতে কবরে যাবে নাকি? আপনি যদি কয়েক বিঘা জমিরও মালিক হন, তাহলে পৃথিবীতে এমন কোনো মানুষ আছে নাকি যে মানুষের কবরটাই 1 বিঘা জমি নেওয়া হয়েছে? যত বড়ই হন না কেন, যত সম্পদশালী হন না কেন, যত পাওয়ারফুল হন না কেন, দুনিয়া থেকে কিছুই যাবে না। মাত্র 3টা টুকরা সাদা কাফন আপনার সাথে যাবে। যদি মহিলা হয়, নারী হয়, তাহলে মুসলমান হিসেবে আরো 2টা কাপড় বেশি যাবে অতিরিক্ত। এছাড়া দুনিয়ার পদ পদবী, দুনিয়ার সম্পদ কোনো কিছুই যাবে না। যেতে হবে কবরে নিঃস্ব হাতে, একেবারে একা একা। কেউ যেমন সাথেও যাবে না, কোনো সম্পদও সাথে যাবে নাকি? বাংলাদেশের 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন, এই যে মারা গেছেন, কবরে রাখা হয়েছে, সবাই দেখেছেন, আমিও দেখেছি লাইভে। 3 বারের প্রধানমন্ত্রী, পাওয়ারফুল ব্যক্তি, হাই ভ্যালু, হাই প্রোফাইল ব্যক্তি মারা গেছেন। কবরে যাওয়ার পরে বলেন তো, কবরে লাশের সাথে কয়টা পদক কবরে রাখা হয়েছে? রাখা হয়েছে? কবরে যে গেছেন,
গুলশানে বাড়ি আছে, অনেক জায়গায় সম্পদ থাকতে পারে, কয়টা সম্পদ সাথে নিয়ে গেছেন? 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছে আমাদের তো চোখের সামনে। বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল ব্যক্তি রাষ্ট্রপতি, কয়েকজন মারা গেছেই তো, এই তো কিছুদিন আগেও একজন মারা গেল, কয়েক বছর আগে। মারা যাওয়ার পরে কবরে কি নিয়ে গেছেন? দুনিয়ার কোনো কিছু নিয়ে যেতে পারছেন না। আপনি প্রধানমন্ত্রী হন আর যেই হন, যতবারের প্রধানমন্ত্রী হন, আপনার দুনিয়াতে যখন কি হয়ে যাবে, হায়াত শেষ হয়ে যাবে, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আপনাকে ভালোবাসলেও তারা আপনাকে মাটির উপরে রাখবে না, সবাই আপনাকে মাটির নিচেই রেখে আসবে। যতবারের প্রধানমন্ত্রী, যত উচ্চ পাওয়ারফুল ব্যক্তি হন না কেন, যত সম্পদের মালিকই হন না কেন, যত সম্পদই আপনার থাকুক না কেন, ইলন মাস্ক যদি মারা যায়, পৃথিবীর সবচেয়ে বড় ধনী বর্তমানে, ইলন মাস্ক মারা গেলে তার সম্পদের কয়েকশো কোটি ডলার তার সাথে আপনার রেখে দেওয়া হবে কবরে। কারো কোনো সম্পদ কাজে আসবে না, সবাইকে নিঃস্ব খালি হাতে যেতে হবে, প্রধানমন্ত্রী হন আর যেই হন। 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছেন, কথায় কথা বাড়ছে, এই জন্য বলছি। তার ছেলে বক্তব্য দিয়েছেন, আপনারা সবাই শুনেছেন। বক্তব্যে মারা যাওয়ার পরে এই যে আরেকটা সংস্কৃতি আমাদের দেশে, যে যেই মারা যায় সামনে দাঁড়াইয়া এই করছেন, ওই করছেন, অমুক ক্ষমতা ছিল, এই ছিল, সেই ছিল, তার স্তুতি আর আপনার প্রশংসা করতে করতে মুখে ফেনা তুলে ফেলি। তো 3 বারের প্রধানমন্ত্রী মারা গেছেন, তার ছেলে বক্তব্য দিয়েছেন, খুবই সংক্ষিপ্ত 2টি কথা বলেছেন, প্রশংসনীয় কাজ করেছেন। যে আমার মা মারা গেছেন, যদি তার কাছে কারো কোনো ঋণ থাকে তাহলে ঋণ থাকলে আমাকে বলবেন, আমি আদায় করে দেব। তিনি যদি আপনাদেরকে কষ্ট দিয়ে থাকেন তাহলে আপনারা মাফ করে দিয়েন। শেষ, এটাই দুনিয়ার জীবন, শেষ। আপনি আর কি করছেন না করছেন ওটা তিনি বলেন নাই। আর এটাই বুদ্ধিমানের কাজ, এগুলা লাশ সামনে নিয়ে এগুলা বলা, এগুলা আসলে কোনো দরকার নেই। দুনিয়ার জীবন তো শেষ। কাউকে যদি কষ্ট দিয়ে থাকেন ওইটা মাফ নিতে হবে, কারো কাছে যদি ঋণ থাকে তাহলে ওই ঋণের মাফ নিতে হবে, নতুবা ক্ষমা নাই। যতবারের প্রধানমন্ত্রী হন না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠতম মানব, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে বলেছেন, তোমাদের মাঝে কি কেউ এমন আছো যে আমার কাছে ঋণ পাও? যদি আমার কাছে কোনো কিছু ঋণ পাও বলো, আমি তোমাদের ঋণ আদায় করে দেব। কারণ ঋণ এমন এক বিষয়, হাজার কোটি টাকার সম্পদের মালিকও যদি হন আর এই ঋণ নিয়ে যদি কবরে যান, ঋণ আদায় না করার আগ পর্যন্ত আল্লাহ তাআলার কাছে, মানুষের হক আল্লাহ মাফ করবেন, মানুষের হক আল্লাহ মাফ করবেন। এজন্য মুসলমান ভাইরা, যে যত বড় ক্ষমতার, যে যত বড় পদবীর অধিকারী হোক না কেন, দুনিয়ার কোনো সম্পদ, দুনিয়ার সহায় সম্পত্তি, দুনিয়ার সন্তানাদি নিয়ে কবরে কেউ যাবে না। কোরআনে কারীমে সূরাতুল কাহফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে বলেছেন, আল মালু ওয়াল বানুনা যিনাতুল হায়াতিদ দুনিয়া والباقيات الصالحات خير عند ربك ثوابا وخير أملا المال والبنون, সম্পদ, টাকা পয়সা, ওয়াল বানুন এবং সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনের সৌন্দর্য, পার্থিব জীবনের সৌন্দর্য, এগুলা দুনিয়ার জীবনের সৌন্দর্য, দুনিয়াতেই থাকবে, আখিরাতে যাবে না, কবরে যাবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল বাকিয়াতুস সালিহাত,
আর বাকিয়াতুস সালিহাত অর্থাৎ নেক আমল সমূহ, যে নেক আমল সমূহ স্থায়ী হয়, স্থায়ী নেক আমল সমূহ আল্লাহ তাআলার কাছে সওয়াব পাওয়ার দিক থেকে, আল্লাহ তাআলার কাছে আশা লাভের দিক থেকে হচ্ছে উত্তম। দুনিয়ার জীবনের সহায় সম্পত্তি, দুনিয়ার জীবনের সন্তান সন্ততি কোনো কিছুই সাথে যাবে না। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আল্লাহ তাআলা নিজে বলছেন স্থায়ী আমল সময় মানুষের সাথে কবরে যাবে এবং আখিরাতে সেটাই কাজে আসবে, এছাড়া দুনিয়ার সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না। দুনিয়ার এত সহায় সম্পত্তি, এত এত নেতা কর্মী, কেউ তো কোনো কিছু করতে পারবে না।